আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস। তোমরা গতদিনের হোমওয়ার্কটুকু দেখাও। সবাই হোমওয়ার্কটুকু দেখাও আমাকে। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা আজকে একটি সৃজনশীল অঙ্ক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা প্রথমেই প্রশ্নটুকু একটু ভালো করে খেয়াল করো। প্রশ্নে x = 2, y = 3, z = 5, w = 7 √y³ এ 3 ভিত্তিক লগ নির্ণয় করো। এবং এখানে ক্ষয়ের একটা রাশি দেয়া আছে, রাশির মান বের করতে বলা হয়েছে। তারপরে ঘতে তোমার বাম পক্ষ = ডান পক্ষ প্রমাণ করতে বলা হয়েছে। তাইফুল, তোমাদের যাদের মাইক্রোফোন অন আছে মাইক্রোফোন অফ করে দাও। কোনো কথা বলার আগেই মাইক্রোফোন অন করলে হবে, না হয় অন্যদের ডিস্টার্ব হবে। ঠিক আছে? এখন আমরা কতে যে কাজটি করব সেটা হচ্ছে √y³ এ 3 ভিত্তিক লগ নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদের y এর মান জানতে হবে। আমাদের প্রশ্নে y এর মান কত দেয়া আছে? 3 দেয়া আছে। আমরা কি লিখতে পারি? আমরা প্রথমে লিখবো দেয়া আছে y = 3। তারপরে আমরা যে কাজটা করব √y³ এর 3 ভিত্তিক লগ, আমরা এই কথাটি লিখব 3 ভিত্তিক লগ। 3 মানে লগের ভিত্তি হবে 3 এবং √y³ এর মানটি বের করতে হবে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি। অর্থাৎ 3 ভিত্তিক বলা মানে হচ্ছে লগের ভিত্তিটা হবে 3, আর যে সংখ্যাটি দেয়া আছে √y³ এই সংখ্যাটির লগের মান বের করতে হবে। আমরা ঠিক এটাই লিখেছি। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের y এর মান দেয়া আছে 3, আমরা y এর জায়গায় 3 বসিয়ে দিতে পারি। ঠিক আমরা এই কাজটি করব। আমরা y এর জায়গায় 3 বসিয়ে দিলাম। এখন 3 এর উপর পাওয়ার আছে এখানে 3, আর এখানে রুট আছে। রুটের জন্য আমরা জানি হাফ, আর এখানে আছে 3। তাহলে আমরা পাওয়ার কি লিখতে পারি? 3/, আমরা লিখতে পারি 3/2 পাওয়ার লিখতে পারি। কেমন? এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে পাওয়ারটুকু আছে, পাওয়ারটুকু আমাদের কোথায় যাবে? সামনে যাবে। তাহলে log 3/3 ভিত্তি এবং চলক যখন সমান হয় তখন তার মান কত হয়? তার মান 1 হয়। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই 3/2 আর log 3/3 এর জন্য মান হচ্ছে 1। আমরা এখানে মান লিখব কত? 3/2, আর 1 এ গুণ করলে 3/2। এভাবে আমরা আমাদের কয়ের মানটুকু আমরা বের করতে পারি। এই কয়ের মানটা আমরা এই অঙ্কের আবার আরেকটি অংশে আমরা কাজে লাগাবো। এই এতটুকুতে কারো তোমাদের সমস্যা থাকলে বলো, আমি আবার আলোচনা করে দিব। কতে কারো সমস্যা আছে কিনা বলো। সমস্যা আছে? না স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে আমরা খতে যেতে পারি। খতে তোমরা আগেই প্রশ্নটা খেয়াল করো। এত এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমার w এর মান লাগবে, x এর মান লাগবে, z এর মান লাগবে, y এর মান লাগবে, অর্থাৎ x y z এর মান লাগবে। তো আমরা সেগুলো প্রথমেই লিখে নিলাম। x = 2, y = 3, z = 5, w = 7।
তা আমরা এখন এখানে প্রদত্ত রাশিটুকু লিখলাম যেটা প্রশ্নে দেয়া আছে, আমাদেরকে মান বের করতে বলা হয়েছে। পরের লাইনে আমরা জাস্ট এই মানগুলা w = 7, z = 5, y = 3, x = 2 এই মানগুলো আমরা বসিয়ে দিব। আমরা এই মানগুলো বসিয়ে দিলাম। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই আমরা এখানে যে পাওয়ার গুলো আছে, পাওয়ার গুলো কোথায় যাবে, এই সহগ গুলো আছে এগুলো কি হবে, এই সংখ্যাগুলোর পাওয়ার হবে। এখানে যে সহগ আছে এটা পাওয়ার হবে, এখানে যে সহগ আছে সেটা পাওয়ার হবে। আমরাও বিগত দিন যেভাবে অঙ্কগুলো করেছি সেইভাবেই আমরা করলাম। এই 7টা এখানে পাওয়ার হয়েছে, এখানে 2টা পাওয়ার হয়েছে, 3টা পাওয়ার হয়েছে। এখন এই 2 এর উপর পাওয়ার আছে 7, এই 5 এর উপর 7, 3 এর উপর এখানে 2, এখানে 7, তাহলে 7 দুগুণে কত হবে, 14 হবে। ঠিক সবগুলা পাওয়ার আমরা এইভাবে ক্যালকুলেশন করে দিব। তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14 মাইনাস লগ 5 এর উপর এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, 2 দুগুণে কত হবে 4, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, 2 দুগুণে 4, 3 এর উপর এখানে পাওয়ার 1 আছে, 2 একে 2 প্লাস লগ 3 টু দি পাওয়ার 4 আছে, 4 আর 3 গুণ করলে 3 4 কত হবে 12 হবে, 2 টু দি পাওয়ার 4 3 4 কত 12, 5 টু দি পাওয়ার কিউব। এভাবে আমরা পাওয়ার গুলো কি করলাম, আমরা পাওয়ার বাইরে এবং ভিতরে যেটি আছে এটা গুণ করে দিলাম। এরপরে আমরা যেটা কাজ করব লগ কমন নিব। আমরা লগ কমন নিলে কি হবে, যেহেতু এটা প্লাসের গুণ অবস্থায় থাকবে, এটা মাইনাসের ভাগ অবস্থায় থাকবে, এটা প্লাসের এই জন্য গুণ অবস্থায় থাকবে। আমরা চলকগুলোকে একসাথে করে ফেললাম। এখন এটা যেহেতু ভাগ অবস্থায় আছে, আমরা কি করব, আগের অঙ্কে আমরা করেছিলাম একটা কাজ, তোমাদের মনে আছে কিনা, আমরা এই যখন ভাগ থাকে তখন এটাকে আমরা গুণ করে দিব। গুণ করলে কি হয়ে যাবে, উল্টে যাবে, হর লব হবে, লব হর হবে, মানে উপরের অংশটা নিচে আসবে আর নিচের অংশটা উপরে আসবে আর বাকিটুকু ঠিক থাকবে। ঠিক আছে, এরপরে আমরা কাজ, সহজ কাজ, 2 টু দি পাওয়ার এখানে আছে 7, এখানে 2 টু দি পাওয়ার 4, 7 এবং 4 এ কত হয়, 2 টু দি পাওয়ার 11 হবে, 3 টু দি পাওয়ার এখানে 2, এখানে 12, 3 টু দি পাওয়ার 14 হবে, তারপরে 5 টু দি পাওয়ার 7, নিচেও ঠিক 2 টু দি পাওয়ার 12 রয়েছে, 3 টু দি পাওয়ার 14 রয়েছে, 5 টু দি পাওয়ার 4 এবং 5 টু দি পাওয়ার 3 আমরা যোগ করার পর 5 টু দি পাওয়ার 7 পাই। এখন এই 2 আর এই 2 কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে, পাওয়ার কি হবে, বিয়োগ হবে। তো আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 11/12, 3 টু দি পাওয়ার 14 - 14, 5 টু দি পাওয়ার 7 - 7। আমরা এইভাবে লিখলাম। লিখার পরে কি হবে, লগ 2 টু দি পাওয়ার -12 থেকে 11 গেলে -1, 14 থেকে 14 গেলে 0, 7 থেকে 7 গেলে 0। তাহলে 2 টু দি পাওয়ার -1 টা যেভাবে আছে আমরা ওইভাবে রাখলাম। 3 টু দি পাওয়ার 0 মানে 1, 5 টু দি পাওয়ার 0 মানে 1। এখন আমরা এখানে লগ 2 টু দি পাওয়ার -1 লিখতে পারি। পাওয়ারটা কোথায় আসবে, সামনে আসবে, সামনে আসলে -log2। এভাবেই আমরা এটা সমাধান করতে পারি। এতটুকু পর্যন্ত। খতে কারো সমস্যা থাকলে বলো, আমি সেই অংশটুকু আবার আলোচনা করব। কারো সমস্যা রয়েছে খতে? জি না স্যার। না স্যার। সাইমন, সাইমন কোন সমস্যা আছে? কারো সমস্যা নাই? তাহলে তাহলে আমরা এরপর ঘ অংশে যাব। আমরা ঘ অংশে, এটা হচ্ছে বাম পক্ষ, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করতে হবে। এখানেও আমরা সিমিলারলি কাজ করব। এখানে ওয়াই আছে, ওয়াই আছে, এক্স আছে, ওয়াই এক্স, এক্স জেড, এক্স ওয়াই জেড, এই সংখ্যাগুলোর মান আমরা কিন্তু জানি। ওয়াই এর মান 3, ওয়াই এর মান 3, এক্স এর মান 2, ওয়াই এর মান 3, এক্স এর মান 2, এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। আমাদের প্রশ্নে যে মানটুকু আছে আমরা মানটুকু বসিয়ে দিয়েছি। এতটুকুতে কারো সমস্যা আছে? এরপর আমরা এই অংশটুকু কাজ করব, সেটা হচ্ছে এখানে লগ 3 কিউব, এখানে রুট আছে, এই জন্য আমরা 3 টু দি পাওয়ার 3/2 লিখতে পারি। এখানে 3 রইল, লগ 2 কে আমরা কত লিখতে পারি, 4/2 লিখতে পারি, -3/2 লগ 5 দুগুণে কত হবে 10 হবে, এখানে লগ 3 দুগুণে কত 6 আর লগ 5। তো এখন আমরা যে কাজটা করব, এই 3/2 এটা কিন্তু পাওয়ার, এটা কোথায় আসবে, সামনে আসবে, লগ 3 প্লাস 3 ইনটু এই হাফটা হচ্ছে কি পাওয়ার, হাফটা সামনে আসবে, লগ 4 -3/2 লগ 10, এখানে লগ 6 এর সাথে লগ 5 বিয়োগ অবস্থা আছে, তাহলে কি হবে, ভাগ হবে। লগ আমরা কমন নিব, 6 ভাগ কত 5। কথা ক্লিয়ার? এরপরে আসো আমরা যে কাজটা করব, এখানে দেখো 3/2, এখানে 3 একে 3, 3/2, এখানে 3/2, সব জায়গা থেকে আমরা যদি 3/2 কমন নিই তাহলে এখানে কি থাকবে, লগ 3, আমরা 3/2 কমন নিলে এখানে লগ 3
লগ 4 কমন গেল, -3/2 লগ 10 যেভাবে আছে এভাবে আমরা লিখলাম, এভাবে আমরা লিখলাম লগ 6/5 কে যদি আমরা ভাগ করি, 6 কে 5 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হবে 1.2। এই লাইনটুকুকে আমরা যে কাজটা করব পরে ইয়াতে আমরা এখন আমরা এখানে কাজ করতে পারি 3/2 লগ 3 আর 4 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 3/2 লগ 12 মাইনাস বাকি অংশটা যেভাবে আছে সেভাবে। এখন 3/2 লগ আমরা যদি কমন নিই, 3/2 লগ কমন নিলে এখানে যেহেতু বিয়োগ অবস্থা আছে তাহলে 12/10, 12কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কি হবে 1.2 লগ 1.2 লগ 1.2 যদি কাটা যায় ইকুয়াল টু কত হবে 3/2। এটা আমরা ডান পক্ষের মান পেয়েছি 3/2। এখন আমাদের কাজ হচ্ছে বাম পক্ষের মান পেয়েছি, ডান পক্ষের মান বের করতে হবে। আমি তোমাদেরকে কতে বলেছি কয়ের যে মানটি আমরা বের করেছি ঠিক সিমিলার কাজটা আমরা আমাদের পরবর্তীতে লাগবে। ঠিক একই জিনিস দেখো, লগ ওয়াই রুট ওয়াই কিউব, ওয়াই এর মান আমরা জানি 3 বসিয়ে দিলে এটা কিন্তু ঠিক কয়ের মতো হয়ে গেছে। তা এখন আমরা 3 এর পাওয়ার লিখবো 3/2, 3/2 সামনে নিয়ে আসবো, তারপরে ভিত্তি এবং চলক একই হওয়ার কারণে এটার মান হবে কত 1। 3/2 কে 1 দ্বারা গুণ করলে কত হবে 3/2। আমার বাম পক্ষের মানও ছিল 3/2, ডান পক্ষের মানও 3/2, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি সমান বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। ক খ গ এর সলিউশন আমি তোমাদেরকে আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, ওখান থেকে তোমরা লিখতে পারবে। তোমরা এখন যে কাজটা করবো ঝটফট বাড়ির কাজটুকু লিখে নাও, বাড়ির কাজটুকু তোমরা লিখে নাও। হ্যাঁ ঝটফট তোমরা লিখে নাও প্রশ্নটুকু। লেখা শেষ হলে তোমরা জানাও, আমাকে জানাও। শেষ হয়েছে, লেখা শেষ হয়েছে? জি না স্যার। দ্রুত করতে হবে একটু। লিখছি। সবাই লেখা শেষ? না স্যার, আরেকটু আছে। ঝটপট করো। স্যার শেষ। ঠিক আছে, যাদের শেষ হয়েছে ধন্যবাদ।
তোমরা হোমওয়ার্ক কমপ্লিট করবে আর যথাসময়ে উপস্থিত থাকবে, কারণ যথাসময়ে উপস্থিত না থাকলে আমাদের ক্লাস শুরু করতে বিলম্ব হলে সমস্যা, পরবর্তী অন্যান্য শ্রেণীরও ক্লাস আমাদেরকে নিতে হয়। তো সেক্ষেত্রে তোমরা নির্দিষ্ট সময়ের ভিতরে উপস্থিত থাকবে। তো সবাইকে আবারও ধন্যবাদ। সবাই সুস্থ থাকার চেষ্টা করবে, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। জি স্যার। আসসালামু আলাইকুম।